বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য জেলা রাঙ্গামাটি তার প্রকৃতি, পাহাড়, ভূপ্রকৃতি এবং ঝর্ণার জন্য সুপরিচিত। এই রাঙ্গামাটির কাপ্তাই অঞ্চলে অবস্থিত দুইটি উল্লেখযোগ্য প্রাকৃতিক ঝর্ণা হলো মুবছড়া ঝর্ণা এবং নৌকাব্য ঝর্ণা। আজকের ভিডিওতে আমরা এই দুইটি ঝর্ণা সম্পর্কে স্থানীয় তথ্য, অবস্থান, ভ্রমণ অভিজ্ঞতা এবং সার্বিক বিবরণ ধারাবাহিকভাবে উপস্থাপন করব। প্রথমে আসি মুবছড়া ঝর্ণা নিয়ে। মুবছড়া ঝর্ণা রাঙ্গামাটি শহর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে রাঙ্গামাটি কাপ্তাই লেক সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থিত। স্থানীয়ভাবে এটি বেশ পরিচিত একটি নাম। ঝর্ণাটি স্বাভাবিক বর্ষাকালীন এবং ঝর্ণা হলেও প্রায় সারা বছরই এখানে পানি প্রবাহ দেখা যায়। বর্ষাকালে এর পানি ও স্রোত সবচেয়ে বেশি থাকে, তবে বর্ষাকালে এই ঝর্ণাতে যাওয়ার রাস্তাটা খুবই অস্বাভাবিক থাকে। ঝর্ণার দিকে এগোতে হলে নির্দিষ্ট একটি জঙ্গল পথ ধরে হাঁটতে হয়। এই পথটি পাথরে ও খানিকটা উঁচু নিচু। সো এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে আমাদের এখানে এই ঝর্ণা যাওয়ার জন্য গাইড ভাড়া করতে হবে। আপনি যত বড়ই পাকনা হন না কেন কোনো লাভ নাই, এখান থেকে তারা গাইড দিবেই আপনাকে, এটা বাধ্যতামূলক। সো কোনো সময় 500, কখনো 700 এভাবে চার্জ করা হয়। যদিও গাইডের এখানে তেমন কোনো ভূমিকা থাকে না, তাই আপনি একা একাই যাইতে হবে। বর্ষার সময় এই পথ আরও পিচ্ছিল হয়ে যায়, তাই সতর্কতার সহিত এই রাস্তা পার করতে হবে। পাহাড়ের নিচ দিয়ে প্রবাহিত ছোট ছোট জলধারা পেরিয়ে মূল ঝর্ণার কাছে পৌঁছানো যায়। আমি এখন যেখানে হাঁটতেছি এটাও একটা জাস্ট জলপথ, এখান থেকে পাহাড়, কোনো মাটি নাই। সো এখানে হাঁটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পথের কোথাও কোথাও সরু ট্রেল এবং সামান্য চড়াই রয়েছে। মুবছড়া ঝর্ণাটি আসলে একাধিক ধাপে নিচে নেমেছে। সাধারণত এখানে দুইটি প্রধান ধাপ দেখা যায়। প্রথম ধাপটি তুলনামূলকভাবে নিচে অবস্থিত। এখানে পানি মসৃণ শিলা বেয়ে সমান্তরালভাবে নেমে আসে। এটি মূল ঝর্ণার একটি প্রাথমিক অংশ। এই অংশে ভ্রমণকারীরা প্রায়শই বিশ্রাম করেন এবং কিছুক্ষণ সময় কাটায়। বাট আমরা বিশ্রাম ছাড়াই নন স্টপ আমরা সেই ঝর্ণা টার্গেট করি এবং সেখানে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারি। তবে এখানে আমাদের গাইড আমাদের সাথে একটা চিটিং করছে, সেটা হচ্ছে সে আমাদেরকে বলছিল 5 মিনিট, বাট এই 5 মিনিট আর শেষ হয় না, এটা প্রায় ঘন্টাখানিক পার হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে দ্বিতীয় এবং বৃহত্তর অংশের দিকে যেতে হবে। এই দ্বিতীয় অংশকে সাধারণত বড় মুবছড়া বা মূল মুবছড়া ধরা হয়। এখানে পানি প্রবাহ অপেক্ষাকৃত উঁচু স্থান থেকে নিচে নামে। ঝর্ণার চারপাশে বোল্ডার পাথর এবং পাহাড়ি সবুজ উদ্ভিদ দেখা যায়। এই অংশটি তুলনামূলকভাবে আকর্ষণীয় এবং ভ্রমণকারীদের প্রধান লক্ষ্য থাকে এই কেন্দ্রে পৌঁছানো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা পাথর এবং পাহাড়ের মাঝখানে। সো এখানে ট্রেকিং টাইপের ট্যুরটাই বেশি হয়। যদি কোনো কারণে এখানে স্লিপ করা হয় একবারে সব কিছু অবস্থা খারাপ হয়ে যাবে। মুবছড়া অঞ্চলে প্রাকৃতিক শব্দ, শিলাস্তর, পাহাড়ি আবহাওয়া সব মিলিয়ে একটি সাধারণ কিন্তু প্রকৃতি ঘন পরিবেশ সৃষ্টি হয়। এখানে কোনো কৃত্রিম শোভাবদ্ধ নেই, সমগ্র দৃশ্য সম্পূর্ণ প্রাকৃতিক। আমাদের ট্রেকিংয়ের এই সমস্ত কার্যক্রম পুরোটাই প্রাকৃতিক, এখানে কোনো মানুষের তৈরি কিছুই নাই। এই জাস্ট মাঝে মাঝে যে সিঁড়িগুলা, এগুলা স্থানীয় যারা এখান থেকে টাকা নেয় তারা এই কাজগুলা করে থাকে। সো এখন আমরা যাব হচ্ছে নৌকাব্য ঝর্ণার দিকে। নৌকাব্য ঝর্ণা একই কাপ্তাই অঞ্চলের অন্তর্গত এবং মুবছড়া ঝর্ণার তুলনায় কিছুটা দূরে অবস্থিত। অনেক দর্শনার্থী মুবছড়া দেখে নৌকাব্য ঝর্ণা যাওয়ার পরিকল্পনা করেন। ভূপ্রকৃতি বিবেচনায় নৌকাব্য ঝর্ণা ট্রেল অপেক্ষাকৃত ভিতরে এবং কম জনবহুল। এখানে প্রবেশ করতে হলে জঙ্গল পথ আরও গভীর দিকে অতিক্রম করতে হয়। নৌকাব্য ঝর্ণা স্থানীয়দের কাছে পরিচিত একটি নাম হলেও বাইরে পর্যটকদের কাছে এখনও ততটা প্রসিদ্ধ হয়ে ওঠেনি। এর মূল কারণ হলো পথটা তুলনামূলকভাবে কঠিন এবং সুস্পষ্ট দিক নির্দেশনা থাকে না। তার ফলাফল হিসাবে একটি সম্পূর্ণ পাহাড়ি পরিবেশ এবং পরিষ্কার ঝর্ণার পানি দেখতে পাওয়া যায়। এখানে আমাদের লোকাল গাইড যিনি ছিল, আমি সত্যি কথা বলতে তারে 5 মিনিটের জন্য আমার চোখে দেখি নাই। এখানে আমরা যতক্ষণ ট্রেকিং করছি সেটা একা একা, আর আমি ভিডিও করার কারণে আমি বরাবরের মতোই সবাই থেকে পিছনে পড়েছিলাম। নৌকাব্য ঝর্ণার পানির প্রবাহ শুষ্ক মৌসুমে অনেক কমে যায়। বর্ষা ও বর্ষার পরবর্তী সময়ে ঝর্ণাটি সবচেয়ে ভালো দেখা যায়। ঝর্ণার শিলা অপেক্ষাকৃত অমসৃণ এবং কিছু অংশে খাড়া পাথর দেখা যায়। এই কারণে এখানে চলাচল সচেতনতা প্রয়োজন। তবে আশেপাশে প্রকৃতি পরিবেশ বেশ নিরিবিলি এবং মানবসৃষ্ট কোনো অতিরিক্ত কাঠামো নেই।
এই দুই ঝর্ণাই কাপ্তাই অঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক বৈচিত্র্যকে স্পষ্ট করে। এখানে ভূপ্রকৃতি শিলাময়, পাহাড়ি ছড়া বহু সংখ্যক এবং জলপ্রবাহ বর্ষা নির্ভর। পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং স্বল্প মাত্রা ট্রেকিং অভিজ্ঞতা গ্রহণ করতে এখানে আসেন, যার ফলস্বরূপ এখানে আমরাও আসি। কিন্তু আমাদের আসলে এখানে বৃষ্টি আসছিল হালকা, যার কারণে আমাদের এখানে ট্রেকিং করতে 12টা বেজে যায়। আমি আসলে পায়ের কোনো কিছুই অ্যাংলিট বলেন যেটাই বলেন আমি কোনো কিছুই পরি নাই, আমি জাস্ট নর্মালি ট্রেক করতেছি, যেহেতু আমার বিগত সময়ে ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে। সো যতটুকু অভিজ্ঞতা ছিল ততটুকুর উপরে ডিপেন্ড করে আমি ট্রেকিংটা শুরু করি এবং প্রায় ঘন্টাখানিক ট্রেকিং করার পরে আমাদের সেই নির্ধারিত ঝর্ণায় আমরা পৌঁছাতে পারি। মুপছড়া ও নৌকাব্য ভ্রমণের সময় সাধারণত ভ্রমণকারীদের সকালেই যাত্রা শুরু করতে হয়। আমরা মোটামুটি এখানে আসতে আসতে আমাদের 10টা-11টা বেজে গিয়েছিল, কারণ বিকালের পর পাহাড়ি অঞ্চলের আলো দ্রুত কমে যায় এবং ট্রেইলে চলাচল করা কষ্টকর হয়ে ওঠে। একই সাথে এই এলাকার বন্যপ্রাণী ও পাহাড়ি নিরাপত্তা বিধি বিবেচনায় পড়ে, তাই দায়িত্বশীল আচরণ প্রয়োজনীয়। এখানে আমরা যাওয়ার আগে আমাদের যে নৌকা করে আমরা আসছিলাম সেখানেও বাংলাদেশ আর্মি আমাদেরকে বিভিন্ন পরিচয় এবং ছবি তুলে রাখা হয়েছিল। সো মুপছড়া ঝর্ণা এবং নৌকাব্য ঝর্ণা দুইটি রাঙ্গামাটি ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ। একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগের সুযোগ, অন্যদিকে পার্বত্য ট্রেকিং অভিজ্ঞতা দুইটাই একত্রে পাওয়া যায়। এই স্থানগুলোতে পর্যটন আরও বিস্তৃত হতে পারে, তবে এর সাথে পরিবেশ সংরক্ষণ ও স্বাভাবিক অবস্থান রক্ষা সমান প্রয়োজন। রাঙ্গামাটির এই দুইটি ঝর্ণা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উল্লেখযোগ্য উদাহরণ এবং পাহাড়ি পর্যটনের সম্ভাবনাকে আরও শক্তিশালী করে তোলে। যথাযথ পরিকল্পনা, নিরাপত্তা এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতা রেখে এসব স্থানে ভ্রমণ করলে সুন্দর একটি অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই বাঙালি আমরা এগুলা মেনটেন করি না। লাইক যেখানে আমরা বাংলা ভাষা অনেক কথা বললে অনেক বিশ্রীভাবে বলা যায়, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে ধরেন এইখানে বাইরে থেকে খাবার এনে আমরা এখানে এসে এই প্যাকেট বলেন এটা ওইটা ফালাই এখানে, যার কারণে এই ঝর্ণার যে আসল সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে আমাদের বাংলাদেশের যে সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিনও কিন্তু সরকার এই জন্য বন্ধ করে দিয়েছিল, কারণ হচ্ছে আমরা বাঙালি, সো আমরা আমাদের নিজেদের ভালো নিজেদের সৌন্দর্য আমরা রক্ষা করতে পারি না। এই জন্য বাংলাদেশের অনেক প্রাকৃতিক সম্পদ, অনেক প্রাকৃতিক স্থান নষ্ট হয়ে যাচ্ছে শুধু আমাদের নিজেদের দোষের কারণেই। সো আমরা অনেকক্ষণ ট্রেকিং করে সেই নির্ধারিত জায়গায় পৌঁছাতে পারি এবং এখানে ঝর্ণার যে ঠান্ডা পানি সেটা আসলে ফিল করার মতোই। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে অনেক মানুষ চলে আসছিল, যার কারণে যে মেইন ফিলটা সেটা আসলে চোখে দেখেই উপভোগ করেছি, নিজেরা আসলে এনজয় করার মতো এরকম সুযোগ হয়ে ওঠেনি। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।